নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাড়িতে যে ইঁদুরের উৎপাত হয় বন্ধুরা, অনেক সময় এদের উৎপাত এতটাই বেড়ে যায় যে আমরা এদের থেকে রেহাই পাওয়ার জন্য নানা রকম ওষুধ নিয়ে আসি। কিন্তু সেই ওষুধ দিলেও একটি সমস্যা দেখা দেয় বন্ধুরা, কারণ ইঁদুর দেখা যায় ওষুধ খাওয়ার পর এখানে সেখানে পড়ে মরে থাকে। এমনকি এদের না তাড়ালেও হয় না, অনেক সময় দেখা যায় আলমারির ভেতর ঢুকে টাকা পয়সাও আমাদের টুকরো করে দেয়। এমনকি যেখানে সেখানে মরে পড়ে থাকলে সেই মরা ইঁদুর মরা খুঁজতে আমাদের আবার অনেকটা সময় লেগে যায়। তা না হলে ঘর থেকে বাজে দুর্গন্ধ আমাদের বের হয়, সেটাও সহ্য করতে হয়। তাই ঘরোয়া একটি রেমেডি শেয়ার করব, যার সাহায্যে খুব সহজেই আপনারা ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবেন। এমনকি এই ইঁদুর ঘরে মরবে না, বাইরে গিয়ে মরবে, এমনই একটি রেমেডি। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। যে আটার আমরা প্রত্যেক দিন রুটি তৈরি করে খাই, সেই আটায় 1.5 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম। আটার মধ্যে এখানে কিছু জিনিস আমাদের মেশাতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা লঙ্কাও, ঝাল দেখে কাঁচা লঙ্কাও নিতে পারেন। এমন জিনিস নিতে হবে ঝাল থাকবে যে ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে অস্থির ভাব দেখা দেবে, এমনকি সঙ্গে সঙ্গে বাইরে চলে যাবে ঘরের থেকে। ছোট ছোট টুকরো করে দিলাম। আর এই মিশ্রণটা একবার আপনারা ব্যবহার করে দেখুন, 100% আপনারা রেজাল্ট পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি ওষুধ। যে ওষুধ আমাদের বাড়িতে ডেট শেষ হয়ে যায়, এই ধরনের অনেক ওষুধ থাকে, লিকুইড ওষুধ, যে কোনো ওষুধ নিয়ে নেবেন। এখানে আমি প্যারাসিটামল একটি লিকুইড ছিল, যেটা ডেট শেষ হয়ে গেছে, এই ওষুধটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। প্যারাসিটামল অতিরিক্ত মাত্রা কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, আর এটার ডেটও শেষ হয়ে গেছে। ডেট শেষ হয়ে যাওয়া ওষুধ কিন্তু বিষের সমতুল্য হয়ে যায়। আটার মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। আর যদি আপনাদের ট্যাবলেট থাকে, ভালো করে আপনারা গুঁড়ো করে নেবেন। তারপর আটার মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে আটাটাকে। খুব পাতলা করব না কিন্তু আটাটা। এবার আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। শ্যাম্পু যে কোনো জিনিস আমরা শরীরে ব্যবহার করি পরিষ্কারের জন্য, কিন্তু যখন আমাদের মুখে চোখে ঢুকে যায় দেখবেন একটি অস্থির ভাব দেখা দেয়। এর জন্যই আমি শ্যাম্পুটা এখানে ব্যবহার করছি। যখনই ইঁদুর এই মিশ্রণটি খাবে, ইঁদুর শরীরে কিন্তু একটি অস্থির ভাব দেখা দেবে, আর ইঁদুর কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যেতে বাধ্য হবে, কারণ এর মধ্যে লঙ্কাও রয়েছে। আরও একটি জিনিস এখানে আমাদের দিতে হবে, সেটা কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, ডেটল। ডেটলও কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। সামান্য পরিমাণ ডেটল দিয়ে দিলাম, আর ডেটল দিয়েও খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখুন এরকমভাবেই তৈরি করতে হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, আমি এখানে কিছু পৃষ্ঠা কেটে নিয়েছি। আপনারা টিস্যু পেপার, খবরের কাগজ কিংবা কোনো কাপড়ও টুকরো করে নিতে পারেন। তার ওপর আমি এই মিশ্রণটা ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর আমি আশা করছি আপনারা যদি এইভাবে অ্যাপ্লাই করেন, যাদের বাড়িতে অতিরিক্ত ইঁদুর আছে, দেখবেন খুব সহজেই ইঁদুরের উৎপাত কিন্তু আপনাদের বাড়ি থেকে কমে যাবে। এমনকি ইঁদুরকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন, আর ইঁদুর মরে ঘরের মধ্যে পড়ে থাকার সমস্যাও হবে না। কোথায় কোথায় এগুলোকে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও দেখা যায় যেখানে মশলাপাতি থাকে, গ্যাস থাকে, সেই সব জায়গায় ইঁদুরের উৎপাত আমাদের লক্ষ্য করা যায়। রান্নাঘর নোংরা করে দেয়, এমনকি এঁঠো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয়। সেই সব জায়গায় দিয়ে রাখবেন, ইঁদুর আসলেই খেলেই কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে চলে যাবে। অনেক সময় আমাদের অনেক জিনিস, পুরনো জামা কাপড় এইভাবে ব্যাগের মধ্যে রেখে দিই, সেই সব জায়গাতে ইঁদুররা বাচ্চা তৈরি করার জন্য জায়গা তৈরি করে, সেখানেও রেখে দেবেন। ইঁদুর আসলেই খাবার হিসাবে খেতে যাবে, এমনকি খেলেই শরীরে অস্থির ভাব কিন্তু দেখা দেবে। আমাদের বাড়িতে যেখানে ড্রেন রয়েছে, যে এইসব জায়গা দিয়ে ড্রেনের জল যায়, সেখানেও আমি একটি রেখে দিচ্ছি, যে এইসব জায়গা দিয়েও কিন্তু ইঁদুররা অনেক সময় ঢুকে থাকে। আপনারা এই ঘরোয়া রেমেডিটি আশা করছি যদি ট্রাই করেন,
আপনাদের বাড়ি থেকে ইঁদুর পুরোপুরি চলে যাবে, এমনকি বাড়িতেও কিন্তু ইঁদুর মরে পড়ে থাকার মতো যে সমস্যা হয় বা যে দুর্গন্ধ বেরোয়, খোঁজাখুঁজি করতে লাগে, সেটা হবে না। আশা করছি একবার অ্যাপ্লাই করলেই আপনারা দারুণ রেজাল্ট পাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।